হ্যালো, কি করছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, বেশ ভালোই আছি এখন। আচ্ছা, আজকে সকাল থেকে মানে কোনো ব্লগ দিতে পারিনি। তার কারণ হচ্ছে কি, আমি নিজেও ব্যস্ত ছিলাম, আর সব সময় তো আর মোবাইল ধরে বসাটা সম্ভব হয় না, পসিবল হয় না। দিয়ানকে স্কুলে পাঠিয়ে তারপর সকালে রান্না টান্না শেষ হলো, খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে আমি সকালে ব্রেকফাস্টে করেছি কচু আছে না, কচুটা বড়া করেছি, করা হয়েছে, তো ওইটাই খেলাম আজকে। আর রান্নার মধ্যে হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী রান্না করেছি, দেখাচ্ছি দাঁড়ান। সকালে খেয়েছিলাম কচু বড়া, তারপরে হয়েছে যে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এই যে লতি দিয়ে শীতল দিয়ে একটা তরকারি হয়েছে, আর তার সাথে এই যে দিয়ানের জন্য শিং মাছের ঝোল, এই হলো। আর এই যে গরম গরম ভাত। তো দেখলেন আমার লাঞ্চের আয়োজনটা। এবারে গরম জল রেডি, দিয়ান আসার আগে স্নানটা সেরে নিই, স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে। হ্যাঁ, একটা ইনসিডেন্ট কী হয়েছে আমি বলি। আমার বাড়িতে যে দিদি আছে, ওই দিদির বড় বোন, তো আমিও দিদি ডাকি ওনাকে। উনি আগে এখানেই থাকতেন, শিলচরেই থাকতেন। এখন উনি ওনার বাড়িতে মানে মেইন বাড়িতে চলে গেছেন। তো মেইন বাড়িতে চলে গেছেন বলে মানে সবসময় যে আসা হয় তা না, যখন আসেন আমার সাথে দেখা করে, বা উনি বলতে পারেন যখনই আসে আমার মানে আবদারও মিটিয়ে যায়, ঠিক আছে। তো এবারে একটা আবদার করেছি ওনার কাছে, উনি এসেই জিজ্ঞেস করছে এবার কি আবদার। তো এবার বললাম যে এবার আমি হাঁসের মাংস খাইনি। তো বললো ঠিক আছে, হাঁসের মাংস খাওনি, আমি খাইয়ে দিয়ে যাবো। খাইয়ে দিয়ে যাওয়া বলতে দিদি কি করেছে, কোথায় পাওয়া যায়, কি হয়, মানে কিভাবে কাটতে হয়, কিভাবে এটার প্রসেস হয়, ওরা দুই দিদি মিলেই আমার জন্য সেটা রেডি করলো। সেটা রেডি করে এখন, তো সেটা রেডি করলো, সেটা রেডি করে দিয়ে গেছে। আমি এ ফাঁকে স্নান করি, তারপর আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রান্না করা হয় বা কি করছি। হ্যাঁ, কে রান্না করছে সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকবেন, কে রান্না করছে তাও দেখবেন, তার সাথে আপনাদেরকে মিট করাবো। চলুন এখানে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, ঠিক আছে। টাটা। আবার পরে আসবো স্নান টান সেরে, তারপর ঠিক আছে। আমি বলেছিলাম আপনাদেরকে কাকে দিয়ে রান্না করাবো, এই দেখুন মাকেই বলেছিলাম, মা আমাকে হাঁসের মাংসটা রান্না করে দাও, তোমার হাতে রান্নাটা অনেক টেস্টি হয়। তাই মা ঘরে রান্না টান্না সেরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে বাবাকে চা দিয়ে তারপরে এসছে আমার ঘরে। তো এখন মা আর মেয়ে মিলে রান্নাঘরে আড্ডাও দিচ্ছি, তার সাথে হাঁসের মাংসটাও রেডি হচ্ছে।
ঘরে রান্না করছিল আর আমি তার পাশে বসে গল্প করতে করতে সময়টা কেটে গেল। ছোট ছোট কথার মধ্যেই কত বড় শান্তি লুকিয়ে থাকে, সেটা মার সাথে থাকলেই বোঝা যায়। ওই সময়গুলো আমার কাছে অনেক স্পেশাল। তো মার সাথে কাজ করতে করতে আমি নিজেও মাকে একটু হেল্প করছিলাম, সাথে গল্পও হচ্ছিল। এই সব করতে করতে পুরো ঘরটা একটা অন্যরকম ওয়ার্ম চলে আসে। এই ছোট ছোট মুহূর্তগুলো আমার দিনের সবচেয়ে সুন্দর পার্ট, যা আমি আপনাদের সাথে শেয়ার না করলে না হয় বলে আমি শেয়ার করলাম। ঠিক আছে, চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন, মা কি করছে কি না। আর এই যে মা আমার ঘরে রান্না করছে, এটাও আজকে একটা স্মৃতির খাতায় লেখা হলো। চলুন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। তো একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে মা রান্না করছে আর আমি মা কোন মশলা কতটা কোয়ান্টিটি দিচ্ছে টেস্ট বাড়ার জন্য তা ফলো করছি। তার সাথে সাথে মা কি করছে, মা রান্নাও করছে, আমার সাথে গল্পও করছে। মনে হয় না মা আর আমি অনেক দিন পর একসাথে হয়েছি, তার জন্য আমাদের গল্প শেষই হচ্ছে না, তা কিন্তু না। আমার বাপের বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ির পাশেই। হ্যাঁ, তাও আমরা যখনই একসাথে হই আমরা এইভাবেই অনেক গল্প থাকে, আমারও থাকে, মায়েরও থাকে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আমি মনে করি মানে প্রত্যেকটা ছেলে মেয়েদেরই মা বাবা হয়তো বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে প্রথম। যেটা আমার ভাইয়ের ক্ষেত্রেও এটা, আমরা বন্ধু বান্ধব পেয়েছি কিন্তু সবচেয়ে প্রথম মা বাবাকেই বন্ধু বান্ধব হিসেবেই পেয়েছি। বাবা মা যখনই আমাদের সাথে থাকে, যদি আমাদের সাথে হাসি ঠাট্টা করার হয় হাসি ঠাট্টা করে, আবার শাসন করার সময় আমাদেরকে শাসনও করে। এইভাবেই আমরা ভাই বোন বড় হয়েছি মা বাবার কাছে। তার জন্য যে আমরা মানে একসাথে হলে বন্ধুর মতো কখনো গল্পও করি, আবার শাসনের সময় বাবা মা সবাই বলুন আমাদেরকে গাইডও করে, বকাও দেয়, সব কিছু। এখনও খাই আমরা বকা, আমাদের বকা খাওয়া এখনও কমেনি, এখনও চলছে। চলুন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। রান্না করতে করতে দিয়ানও চলে এসছে স্কুল থেকে। এসে দিয়ান ওর দিদুনকে পেয়ে খুব খুশি, দিদুনের সাথে অনেক গল্প, দিদুন চকলেট নিয়ে এসছে, চকলেটও দিল। তো এই ছিল আজকের ছোট্ট একটা দিন, মায়ের সাথে কথা, রান্না আর কিছু সুন্দর মুহূর্ত। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।